السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال تعالى: من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. وقال النبي الأكرم صلى الله عليه وسلم: وقال النبي الأكرم صلى الله عليه وسلم: من أطاع الله وأطاع الرسول من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা যে আজকে একটা অনুষ্ঠানে আসতে পারছি, বসতে পারছি এবং দিনের কথাবার্তা শোনার মতো তৌফিক দান করেছেন, সেই জন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ এটা এমন একটা দল, ইসলামী আন্দোলন এমন একটা সংগঠন যেটার স্লোগান হচ্ছে শুধু নেতা নয় নীতি চায়, পীর সাহেব চরমনাই। শুধু নেতা হলেই হবে না, নীতির পরিবর্তন হতে হবে। যেই নীতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রণয়ন করে গেছেন, নীতি হচ্ছে নিয়ম নীতি, স্বভাব, চরিত্র, আচার আচরণ, আখলাকে হাসানা। যেই হাসানা, আখলাকে হাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল, সেই আখলাক এই উম্মতে মুহাম্মাদের মধ্যে আসতে হবে। যার মধ্যে সেই আখলাক চরিত্র ফুটে উঠবে, তারাই হচ্ছে খাঁটি মুসলমান, খাঁটি ইমানদার, তারাই হচ্ছে রাসূলের খাঁটি উম্মত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মহব্বত করলো, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করলো। আর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেছে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত না করলে আমরা ঈমানদারই নয়। এক হাদিসের মধ্যে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে সন্তান, বিবি বাচ্চা, তোমাদের পরিবার পরিজন সব কিছু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। তাহলে এতে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা ঈমানের অংশ, অথবা আমরা ঈমানদার হতে পারবো না। খাঁটি ঈমানদার হতে হলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে। এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে মহব্বত করব, এটার পদ্ধতিটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে নাই। এখন কোন পদ্ধতিতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করব, কিভাবে চললে রাসূলকে মহব্বতে বা রাসূলকে অনুসরণ করা হয়, এটা আমাদের বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু নাই, রাসূলের আদর্শ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হয়ে গেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী চলবে, আদর্শকে ভালোবাসলে তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করলো। অতএব
আল্লাহ তাআলা নির্দেশ, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। যে কোনো পীর সাহেব করবে না, কোনো পীরের পদাঙ্ক অনুসরণ করবে না, যে কোনো উস্তাদ করবে না, যে কোনো পথ প্রদর্শক পাবে না, তারা গুমরা। তার কথা আল্লাহর কথা, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। যে কোনো পথ প্রদর্শক ধরলো ও পথ প্রদর্শকের অনুসরণ করলো, তারাই হেদায়েত প্রাপ্ত। তারাই কি হেদায়েত প্রাপ্ত। ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আর যারা অধিকাংশ দেখবেন গুমরা, তাদের দেখবেন অধিকাংশই কি নাই, পীর সাহেব নাই, কোনো পথ প্রদর্শক নাই। তাদের পথ প্রদর্শক, তাদের দলের নেতা হচ্ছে একমাত্র শয়তান। হাদিসের মধ্যে আছে, তারা পথ প্রদর্শক, যারা গুমরা তাদের নেতা হচ্ছে, তাদের পথ প্রদর্শক হচ্ছে শয়তান। ঠিক। এখন আমরা কি শয়তানের অনুসরণ করতে চাই না এই রাসূলের আদর্শের অনুসরণ করতে চাই? রাসূলের আদর্শ। অথবা যারা রাসূলের আদর্শ অনুযায়ী জীবন যাপন করে, এরকম কোন নেতা চাই, এই নেতা রাসূলের আদর্শ অনুযায়ী জীবন যাপন করে, এরকম নেতা ধরলেও রাসূলকে ধরা হলো রাসূলের, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করা, ইসলামের ইতাআত করা। এটা যে ব্যক্তি এরকম কোন সংগঠনের বাহিরে যায়, একাকী জীবন যাপন করে, যেমন একাকী কোন বকরি যদি কোনো জঙ্গলে যায়, তাহলে ওই জঙ্গলে একাকী পশুকে তাদের বাহিরের, আর যদি ধরতে পারবে কোনো পশু চলে